তো ফাইনালি আজকে বাইন্ডিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এগুলো আমার মেশিনের কাজ। এখন বাকি যে কাজটা হবে সেটা হচ্ছে আমার হাতে। আর তোমরা এই 32 ফুলের ব্যাগের বাইন্ডিংটা অনেকেই দেখতে চেয়েছো। এই দেখো এরকমভাবে আমি পার্টগুলো কেটে নিয়েছি আগে। এখানে ভিতরে আছে আমার নেট। তোমরা বুঝতে পারছো যে নেটটা, ঠিক আছে? তোমরা যে কোনো কালারের নেট ইউজ করতে পারো। আর হচ্ছে এই যে দুটো আমি সেম মাপের করে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার এই পোর্শনে। তোমরা ভিতরে বসিয়ে বসিয়ে দেখে নেবে, কারণ একটু যদি বড় হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখো পারফেক্ট একদম বসে আছে এই যে। আর এগুলো এই কোণ পর্যন্ত থাকবে, ঠিক আছে? এটা মেজারমেন্ট আমার টেপটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি মেজারমেন্ট করতে পারছি না। যাই হোক, চলো আমি 2 ইঞ্চি তো এখান থেকে করে দেখাচ্ছি। এখানে আছে আমার 5.5, 1 2 3 4 5, 5.5 ইঞ্চি তোমরা লম্বাইটা কেটে নেবে। আর এটা একটু রাউন্ড শেপ করা, দেখো এই শেপটা একটু আলাদা, এখানটা একটু এইভাবে হবে, একটু রাউন্ড শেপ করা। এটা হচ্ছে আমার তলের পোর্শনটা, ঠিক আছে? তো চলো এগুলোকে আমি জয়েন করে নিচ্ছি। আর এটা আমি আগে থেকে হচ্ছে এখানে চেন লাগিয়ে নিয়েছি, কিছু না, জাস্ট কাপড়টাকে এই শেপে কেটে তোমরা আগে একটা পিচবোর্ড কেটে নেবে, তারপরে নেট কাটবে। আগে থেকে কিন্তু তোমরা নেট কাটতে যাবে না, ঠিক আছে? আগে পিচবোর্ডটাকে সেম টু সেম। আর এই শেপটা তোমরা দেখেই বুঝতে পারছো, শেপটা একটু অন্য টাইপের। এখানটায় ছোটো একটু বড় হয়ে, আবার এই জায়গাটা ছোটো মানে চিকন, এই সাইড এই জায়গা দুটো কিন্তু একটু বড়, কারণ দেখো এই ব্যাগটা এই জায়গাগুলো একটু মানে চওড়া, আর এই জায়গাটা কিন্তু ছোটো, তাই সেই মাপে কিন্তু আমি কেটেছি। আর তোমরা নেট মানে যে পিচবোর্ডটা কাটবে সেটাকে বসিয়ে বসিয়ে দেখে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু প্যাটার্নটা বলে দিচ্ছি, তোমরা সেগুলোই করো। তো চলো এখন আমি এই রানারটাও লাগিয়ে নিই, কারণ এটা ছাড়া তো হবে না ব্যাগটা। তোমরা এই মিটার দিয়ে চেনগুলো কিনবে, তাহলে তোমাদের কিন্তু প্রফিট হবে। আর যদি তোমরা হচ্ছে এই দেখো খুব ইজিলিভাবে কিন্তু এটা লাগানো যায়, ঠিক আছে? তো চলো আমরা এখন স্টার্ট করি। প্রথমে আমি নিচের পোর্শনটা জয়েন করে দেবো, ঠিক আছে? তো চলো নিচেরটা জয়েন করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি হান্ড্রেড করে রক্তটা সেই করেই করবো। তো আমরা এটা পুরোটাই স্টিচ করে নিচ্ছি, যেভাবে করলাম এরকমভাবে কিন্তু স্টিচ করে নেব। তো আমি এভাবে পুরোটা কিন্তু স্টিচ করে নিলাম, ঠিক আছে? তোমরা এইভাবে স্টিচ করে নিও, আর গিট দিয়ে দিবে যাতে সেলাইটা না খুলে যায়। এই সাইডটা কিন্তু করে নিলাম, এখন আমরা এই সাইডটাও করে নেব। এইভাবে সেমভাবেই বসাবো। দেখো এখানকার এই যে কোণগুলো যাতে আমার এই কোণের সাথে মিলে যায়, ঠিক আছে? আর এখানে কাপড়টা একটু যেহেতু সেলাইটা অন্যরকম হচ্ছে, তাই বোঝা যাচ্ছে না কোণগুলো, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? কোণগুলোকে মিলিয়ে করে নেবে। চলো এটা আমরা স্টিচ করে নিয়ে নিচ্ছি। তারপর ফাইনালি আমি এগুলো দুই পার্ট করে নিয়েছি। আর এই সাইডে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমার এই সেটটা বসবে, ঠিক আছে? তো চলো এখন আমি এগুলোকে সেট করে নেব। তো এখন আমি এটাকে সেট করব, তার জন্য প্রথমে আমি এইভাবে নেব, ঠিক আছে? এটাকে মিডিলে বসাবো, বসিয়ে আমি আগে চেনটাকে এখানে লাগিয়ে নেব। এইভাবে যদি তোমরা করে নিতে পারো, একদম পারফেক্টভাবে কিন্তু ব্যাগে সেটটাও আসবে আর সুন্দরও হবে দেখতে। তো চলো এখন আমি এটা চেনটা আমি সেলাই করে নেওয়ার পরে এখন আমি সাইডগুলো করে নেব। করে নিয়ে স্টিচ করে দেবো। কভারটা সেলাই করতে আর সেটিং করতে একটু সমস্যা, কিন্তু ব্যাগের ভিতরে যখন সেট করে দেখতে পারফেক্ট হয়ে যাচ্ছে আর দেখতেও সুন্দর লাগে। আমরা এতটা পর্যন্ত স্টিচ করে নিচ্ছি। যখন এই জায়গাটা আমার হয়ে গেছে, তো আমার যে বাড়তি যে অংশটা আছে এটাকে কিন্তু আমি এটার সাথে অ্যাড করে দেবো।
এই জায়গাটা কিন্তু শেপটা আমার একটু অন্য টাইপের হবে। এটা হয়ে গেল। আমি জায়গাটাকে কিন্তু সেট করে নিলাম। এরপর আমরা এই বাকি অংশটিকে সেমভাবে সেট করব। এটা আবার এইভাবে সেম এখন আমরা এটাকে সেমভাবে সেট করব। পারফেক্টভাবে ছবিটা আমি এখানে স্টিচ করে নেব। তো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো স্টিচটা, সেমভাবে কিন্তু এই কাজটা করে নেব। তো দেখো আমার পারফেক্টভাবে কিন্তু এই সেট মানে সাইডের সেটগুলো হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি এই সেটটাও করে নেব এবং ভিতরেরটা এটাকেও আমরা সেমভাবে আগে এই জায়গাটা করবো সেট, একদম মিডিল পজিশনে বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা দুই সাইডে স্টিচ করে দেবো। প্রথমে আমরা এটাকে মাঝখানে বসিয়ে নিচ্ছি। এখন আমরা সাইড থেকে সেমভাবে কিন্তু আবার যেটাভাবে করলাম সেমভাবে এটাকে আমরা সেম এরকম করে জয়েন দিয়ে দেবো। আমরা এটা সেমভাবে জয়েন করে নিই। দেখো ফাইনালি আমি এই সাইডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমার হয়ে গেছে। এখন সুতাটাকে গিট দেবো, তুমি মিডিলে নিয়েছি গিট দেবো, কারণ সাইডে দিচ্ছি না, শুধু দিচ্ছি এটা, তার জন্য মিডিলে কিন্তু একটা এসে গিটটা দেবো। প্রথমে তো নিজে গিট দিয়ে নেবো, তারপর আমরা কেটে আরও গিট দেবো। দেখো ফাইনালি কিন্তু আমার কলারটা রেডি। তাহলে এখন ব্যাগের ভিতরে বসিয়ে রেখি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখে নাও, একদম কিন্তু পারফেক্ট। ওকে, দেখো সাইডগুলো। এখন আমরা সাইডগুলো কিন্তু স্টিচ করে দেবো। এখন আমরা সাইডগুলো কিন্তু জয়েন করব। প্রথমে আমরা এই কর্নার থেকে কিন্তু করব। এই যে চেনটা হয়তো আমার এই ফুলের মিডিলে থাকে। এখন আমরা দুই সাইডটা জয়েন করে নেব। এর উপরে আমরা 4-5টা স্টিচ করে নেব।
ফাইনালি আমি পুরো সাইডগুলো কিন্তু সেলাই করে নিয়েছি, তারপর পেন দিয়ে করে এসেছি। এখন আমি এখানটা দিয়ে দেবো, দিয়ে দিলে কিন্তু আমার পুরো একটা রেডি। তারপর আমি হ্যান্ডেলটা করে নেবো। তো হ্যান্ডেলটা আমি তোমাদের করে দেখাচ্ছি না, তোমরা তাহলে দেখে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম হ্যান্ডেল লাগানোর ভিডিও আমার কাছে তোমরা দেখে নিতে পারো। আর আমি কভারটা করার পরে হ্যান্ডেলগুলো লাগাই, যে কোনো ব্যাগের হ্যান্ডেল কিন্তু আমি কভার করার পরে লাগাই। চলো চেনটা লাগানোর পরে দেখে নেবো একদম পারফেক্ট। এখন সাইডের এই কোনগুলো আমি স্টিচ করে দেবো, এই যে দেখা যাচ্ছে। হ্যান্ডেল লাগানোর পরে পুরোটাই ঠিক হয়ে যাবে। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।